ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত রেজাউল করিম ভাই মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন, আল্লাহ আপনাকে হেফাজত করুন, সুস্থ রাখুন, যে ফজরের আগে তারপর জোহরের আগে যে সুন্নতগুলি আছে এই সুন্নতগুলি না পড়ে কি ইমামতি করা যাবে? যেমন আমি মসজিদ আসছি, তখন 20-25 জন লোক আছে, আমাকে বললো আপনি নামাজটি পড়ান, কিন্তু আমি তো সুন্নত পড়লাম না। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মা বাদ। সম্মানিত রেজাউল করিম ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি, আমার প্রতি, সমস্ত মুসলিম নারী পুরুষ সবার প্রতি 5 ওয়াক্ত সালাতের ফরজ, যেটা এটাকে ফরজ করছেন, এটাকে কোনো অবস্থাতে ছাড় দেওয়া চলবে না, অলসতা করা চলবে না, ঢিল দেওয়া চলবে না, কৈফিয়ত চলবে না, কোনো ছলনা চলবে না, কোনো জলনা চলবে না, কোনো কল্পনা চলবে না, কোনো জল্পনা চলবে না। যে কোনো এনিহাও মৃত্যু যে পর্যন্ত না এসে যায়, চোখের পাওয়ারও যে পর্যন্ত ঠিক আছে ওই পর্যন্ত ইশারাতে হলেও ফরজ নামাজ পড়ে যেতে হবে। এটাই সত্য কথা এবং এটাই ঠিক। এটা সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে উঠলেও তাতেও এটার পরিবর্তন হওয়া সম্ভব না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নির্দিষ্ট করে দিয়েছেন। পড়তেই হবে তাকে মুক্তি পেতে হলে, এটাকে আমাকে মনে রাখতে হবে। আর সুন্নত এগুলি মানুষের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেন নাই। এটি সুন্নতের হলো মর্যাদার উল্লেখ করা হয়েছে, সওয়াবের উল্লেখ করা হয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতগুলি অনেক গুরুত্বের সাথে পড়তেন। কারণ ফরজের পাশাপাশি সুন্নতগুলি কিসের জন্য? এটা বুখারীর হাদিসেও আছে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি ফরজ তার প্রতি, বান্দার প্রতি ফরজ করে দিয়েছি। ফরজ বাদ দিয়ে যে সমস্ত নফল ইবাদতগুলি আছে, নফল ইবাদত বলতে কি এই নফল সালাতেই না, নফল যত কাজকর্ম আছে আল্লাহর সান্নিধ্যের জন্য করা হয়, সেইগুলি করতে করতে বান্দা একসময় আল্লাহর বেলায়েত, আল্লাহর ওলিত্বে, আল্লাহর নিকটবর্তী অর্থাৎ নৈকটশীল বান্দায় পরিণত হবে। এখন নফল ইবাদত আপনার প্রতি ফরজ করা হয় না, যেমন তাহাজ্জুদ নামাজ ফরজ নাই, এই সুন্নতগুলি ফরজ নাই, কিন্তু পড়লে অসংখ্য সওয়াব এবং মহাপুরস্কার ব্যবস্থা করেছে। এগুলি ছাড়া ঠিক না, এগুলি ছাড়লে তাকে ইসলামে এই বিষয়গুলি মুহাদ্দিসিনগণ উল্লেখ করছেন। যেমন সুন্নতে মুআক্কাদা, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে পড়িয়েছেন, যে ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশারের পরে 2 রাকাত, 12 রাকাত সুন্নত যে ব্যক্তি দৈনিক দিনে রাতে আদায় করবে তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হবে। সুতরাং এই পুরস্কার কে ছেড়ে দেয়? বোকা ছাড়া, বোকা মানুষ। আর যদি বিশেষ অসুস্থ হয়ে যায় কেউ, দূরে দূরান্তে মুসাফির, বা তার জন্য আলাদা কথা। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফির অবস্থায় তো ফজরের 2 রাকাত সুন্নত এবং বেতের ছাড়েন না। এগুলি সুন্নতে মুআক্কাদার অন্তর্ভুক্ত, গুরুত্বপূর্ণ। এইগুলি হলো সুন্নত নিয়মিত। কোন যে ব্যক্তি যদি না পড়ে তার জন্য যে গুনাহগার হবে, কিন্তু গুনাহগার বলা চলবে তা নয়। কিন্তু বেতেরটা ছাড়া ঠিক হবে না। বেতের কেউ কেউ ওয়াজিব বলছেন, এত গুরুত্বের সাথে দেখানো হয়েছে। এখন আর একটা প্রশ্ন হয়ে গেল যে এখন আপনি মসজিদে আসছেন, ইমামতি করবেন, তো সুন্নতের সাথে ইমামতির কি সম্পর্ক? ইমামতির যে সমস্ত শর্ত সাপেক্ষে ইমামতি জায়েজ আছে, সেই শর্তের সাথে সুন্নতের কোনো সম্পর্ক নাই। এমনিভাবে কোনো ব্যক্তি যদি আসরের নামাজের ইমামতি করে, সে জোহর পড়ে না, তাহলে কি আছে যায়? জোহর পড়ে না বলে ইমামতি করা যাবে না? কোন ব্যক্তি ফজর পড়ে না, তাই বলে জোহরের সময় ইমামতি করা যাবে না? ইমামতির সাথে শর্ত নাই, সে যেটা করে না তার জন্য গুনাহগার হবে। ইমামতির যে মেইন শর্ত, সেটা কিছু কিছু শর্তের সাথে জড়িত। তার মধ্যে মেইন শর্ত হলো কোরআন মাজিদ তাকে ঠিক করে সুন্দর করে পড়তে হবে। সে ছোট হোক, বড় হোক, কানা হোক, ল্যাংড়া হোক, ইমামতি তার জন্য জায়েজ আছে যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক সে নামাজ পড়াইতে পারে। নামাজের মধ্যে যদি রুকুন আরকান ঠিক থাকে, ভুল ভ্রান্তি যদি না হয়, সে সজ্ঞান নামাজ পড়াইতে পারে, আলহামদুলিল্লাহ, ইমামতি তার জন্য জায়েজ আছে। সে সুন্নাতে ত্রুটি করবে, তার জন্য এটাই হবে। কোন ব্যক্তি যদি আমলের মধ্যে ত্রুটি করে, তার বিচার হবে, কিন্তু নামাজ হয়ে যাবে, সে ইমামতি যায়। ইমামতি এখানে সুন্নতের সাথে সম্পর্ক না। আর সুন্নত যদি আগে না পড়া যায়, পরে পড়া যায়, একটা দূরে দলিল না, অনেক দলিল আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত যথাটাইমে পড়তে পারেন না, তবে পরে পড়ছেন। যেমন একদিন জোহরের নামাজের ঘটনা ঘটে গেল, জোহরের পরে একটা দল এসে আল্লাহ রাসূলের সাথে ব্যস্ত ছিলেন, তখন তিনি আসরের পরে 2 রাকাত সুন্নত পড়লে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন যে সুন্নত কিসে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার অমুক জাতি এসে আমাকে ব্যস্ত করে দিয়েছে, ওই 2 রাকাত সুন্নত, এই 2 রাকাত সুন্নত। তারপর উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার একটা হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত না পড়তে পারলে পরে পড়তেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে ফজরের 2 রাকাত সুন্নত এক সাহাবী পড়ছেন। আল্লাহ রাসূল সালাম ফিরানোর পর ওই সাহাবী যখন 2 রাকাত পড়ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিয়ে বলছিলেন যে ফজরের নামাজের 2 রাকাত তুমি কিসে পড়লা, বা অন্য বাক্য আছে? তখন সাহাবী বললেন ফজর আগের 2 রাকাত সুন্নত আমি পড়তে পারি নাই। তো এই যে পরে পড়ার দলিলগুলো আছে, তো অথবা সূর্য ওঠার পরেও পড়তে পারবে। এখন এই যে স্পষ্ট দলিল সুন্নত পরে পড়ার, যথেষ্ট। জোহরের নামাজের সুন্নত আপনি না পড়তে পারলে আসর পর্যন্ত টাইম রয়েছে, বা পরেও টাইম আছে, ব্যস্ততা লেগে গেল, সুন্নত পরে পড়া যাবে। নফল টাইম রয়েছে, নফলের জন্য। ফরজের জন্য নির্দিষ্ট টাইমই পড়তে পারবে। সুন্নত যদি আগে পরে, সময় নিয়ে পড়ে, তাতে নিষেধ নেই। এটা যদি ইমামতের সাথে সম্পর্ক না। এটা হলো সংক্ষিপ্ত বিষয়। আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।